ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আল্লাহ বলেন, যখন কোনো অপরাধীর সীমা পার হয়ে যায়, সীমাতিরিক্ত যখন সে অপরাধ করতে থাকে, তখন আমি তাদেরকে পাকড়াও করি, তখন আমি তার পাপ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করি না। ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন। আর আমি রব্বুল আলামিন যখন কোন অপরাধীদেরকে শাস্তি প্রদান করি, তখন তার শাস্তি সম্পর্কে তাকে আমি জিজ্ঞাসাও করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারণ একদিন সে তার সম্পদ নিয়ে সেরকম জাঁকজমকপূর্ণ ভাবে একদিন সে শহরের মধ্যে বের হলো, লোকালয় থেকে বের হলো। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون। ওই সময় যারা দুনিয়ার তালাশ ছিল, যাদের কাছে কোরআনের আলেম ছিল, যাদের কাছে তাওরাতের আলেম ছিল না, যাদের কাছে দ্বীন সম্পর্কে জ্ঞান ছিল না, তারা তার এই জাঁকজমকপূর্ণ অবস্থা থেকে তারা আফসোস করে বলতে লাগলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। হায় আফসোস, আজকে যদি কারুনের মতো আমাদেরকে এরকম সম্পদ প্রদান করা হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। নিশ্চয় কারুন তো অনেক সৌভাগ্যশালী, নিশ্চয় কারুন অনেক সৌভাগ্যশীল এক ব্যক্তি। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا। এক করিতে যারা ঈমানদার ছিল, যারা সৎ ছিল, তারা তাদেরকে বলতে লাগলো যে হায় আফসোস তোমাদের জন্য, সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ তাআলা তোমাকে যে ইলম দিয়েছেন, তোমার ভিতরে যে ঈমান দান করেছেন, এই ঈমান কারণের হাজার লক্ষ কোটি গুণ বৃদ্ধি করলে যে পরিমাণ সম্পদ, তার চেয়ে বেশি দামি সম্পদ তোমার ভিতরে ঈমান রয়েছে। ওদের তোমরা এটার জন্য আফসোস করো না। ওয়ালা ইয়ালাক্কাহা ইল্লাস সাবিরুন। শুধু তাই নয়, এই ঈমান নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমরা বিনিময়ে জান্নাত আল্লাহ তাআলার কাছে বিনিময় হিসেবে পাবো। এইভাবে কারণ অহংকার প্রদর্শন করে এইভাবে সে জমিয়ে চলতে লাগলো। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, হে কারণ, তোমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দান করেছেন, তোমার উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, তোমাকে যাকাত দিতে হবে। কারণ বলল, আচ্ছা ঠিক আছে, কি পরিমাণ যাকাত দিতে হবে? সে যখন তার সম্পদের পরিমাণ শুনলো, তখন সে অস্বীকার করে বসলো, বরং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে সে অপবাদ দিতে লাগলো। সে তার গোত্রকে নিয়ে বৈঠক করে বসলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন আমাদের কাছে নামাজের কথা বলতো, আমাদেরকে জিকির আজকারের দাওয়াত দিত, এখন থেকে আমাদের কাছে সম্পদ চায়, আমার কাছে টাকা পয়সা চায়, আমার সম্পদ থেকে